এই মুহূর্তে রয়েছি ধামরাই থানায়। দুর্বৃত্তরা এসে ধামরাই থানায় হামলা দিয়েছে। ধামরাই থানার যতগুলো গাড়ি আছে এবং যতগুলো মোটরসাইকেল আছে, এছাড়া থানা ভবনে তারা আগুন দিয়েছে। আপনাদেরকে আমি দেখাবো যে এইখানে এখন এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে তারা আগুন নেভানোর কাজ করছে। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ধামরাই থানার প্রতিটি গাড়িতে আগুন, প্রতিটি মোটরসাইকেলে আগুন, একটা কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আপনারা চোখে দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি এই আগুনের ঘটনাটি। এই আগুনের ঘটনাটি ঘটেছে খুব সম্ভবত 1 ঘন্টা আগে। আমরা যখন খবর পেলাম আমরা সাথে সাথে এখানে চলে এসেছি। ফায়ার সার্ভিস এসেছে, স্থানীয় এলাকাবাসী এসেছে, তারা সকলেই আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে। আপনারা যেমনটি দেখছেন ধামরাই থানার যতগুলো গাড়ি আছে দেখেন, প্রত্যেকটি গাড়ি ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। থানা ভবনের সামনের দিকেও 2টি গাড়ি একদম পুড়ে গেছে। থানার ভিতরেও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ফায়ার সার্ভিসের লোক এবং এলাকাবাসী তারা এখন এই আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। থানার রেজিস্টারগুলো দেখেন যে পড়ে আছে, গাড়িগুলো একদম পুরো শেষ। যতগুলো মোটরসাইকেল ছিল ভিতরেও ভাঙচুর হয়েছে। গোলঘরটিও সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় থানা সম্পূর্ণ ভাঙচুর করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলগুলো ভাঙচুর করা হয়েছে। 2টি প্রাইভেট কার ছিল, সেগুলোও ভাঙচুর করা হয়েছে। একদম থানার সামনে গাড়ি 2টো একদম পুরো শেষ। দর্শক, আপনাদেরকে দেখাবো অফিসার ইনচার্জের বাসভবন। এই বাসভবনের ভিতরেও হামলা চালানো হয়েছে। বাসভবনের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। সব কিছু এলোমেলো, লুটপাট হয়েছে। একদম ভিতরে সব কিছু উলট পালট, যত জিনিসপত্র যা ছিল সব কিছু উলট পালট করে রাখা হয়েছে। বাসভবনের ওয়াশরুমের ভিতরেও ভাঙচুর করে পানির লাইন দিয়ে পানি পড়তে হচ্ছে। প্রতিটি ঘর তছনছ করা হয়েছে এবং এই বাসভবন থেকে হামলাকারীরা লুট করেও নিয়ে গেছে জিনিসপত্র।